মাত্র ৮ বছর বয়সে গল্পের বই লিখে তাক লাগালো বালুরঘাটের আরোহী মিশ্র। তার হাত দিয়ে ৩৫টি গল্প সম্মিলিত মিউজিংস অফ অ্যান 8 ইয়ার্স ওল্ড বই এবার কলকাতা বইমেলাতে প্রকাশিত হয়েছে। সাড়া ফেলেছে ব্যাপক হারে, বিক্রিও হয়েছে দেদার। বালুরঘাটের ট্যাঙ্ক মোড় সংলগ্ন এলাকায় ছোট্ট আরোহী তার মা বাবার সঙ্গে থাকে। বালুরঘাটের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করে সে। পড়াশোনাতেও তার বিস্তর সুনাম রয়েছে। স্কুলে ও ক্লাসে তাকে সবাই এক ডাকেই চেনে। তার লেখা দেখলে কে বলবে যে মাত্র ৮ বছর বয়সেই সে লেখায় এই ধরনের ব্যুৎপত্তি অর্জন করেছে। জানা গেছে ছোট বয়স থেকেই বাবা সানি মিশ্র, যিনি শিক্ষা দপ্তরের আধিকারিক পদে কর্মরত রয়েছেন, তার লেখা দেখেই বই লিখতে শেখা আরোহীর। বাবার নামেই বই প্রকাশ হলে বাবার নাম কেটে দিয়ে সেখানে নিজের নাম হাত দিয়ে লিখে দিত সে। এখান থেকেই শুরু বইয়ের প্রতি ছোট্ট খুদের ভালোবাসা। সময় লেগেছে সামার ভ্যাকেশন থেকে, মানে ৮-৯ মাস ধরে, মে থেকে 500 আমার মা বাবা উৎসাহিত করেছে। আমি আর বাবার থেকে হেল্প নিয়েছি, মানে বাবার বইটা দেখে আমি লেখা শুরু করেছি। ডাক্তার, ম্যাথস। কোন স্কুল? সেন্ট পিটার স্কুল। ও একটু ফ্রি টাইম থাকে তখন একটুখানি লিখে নি, ও একটু গল্পগুলো পড়ে নি, ওখান থেকে প্লটটা বানিয়ে নি। আমি রাস্কিন বন্ডের বই পড়ি, সুধামূর্তির বই পড়ি, ওগুলো এখন ভালো লাগছে, হয়ে পড়ছে এখন। মা বাবার উৎসাহকে কাজে লাগিয়ে পুরোদস্তুর লেখক হয়ে উঠেছে আরোহী। পড়াশোনার ক্ষেত্রে ভালোবাসার সাবজেক্ট অঙ্ক। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। তার পাশাপাশি সে লেখাও চালিয়ে যেতে চায়। এখনো পর্যন্ত 50টি গল্প লিখেছে, প্রকাশিত হয়েছে 35টি গল্প। লক্ষ্য এবারের গ্রীষ্মের ছুটিতেই বাকি 50টি গল্প লিখে ফেলা। তার প্রিয় লেখক রাস্কিন বন্ড ও সুধামূর্তি। এ বিষয়ে আরোহীর মা মনীষা মিশ্র জানান, একটা গল্পের বই বাড়িতে আসলে যতক্ষণ না সেটা শেষ হচ্ছে ততক্ষণ পড়াশোনায় মন বসে না আরোহীর। গল্পের বই দিয়েই তার যেন দিনের শুরু এবং তা দিয়েই দিনের শেষ। তার লেখা দেখে অবাক প্রতিবেশী থেকে বালুরঘাটের তার পরিচিত মানুষজন। ও একদম ছোট্টবেলা থেকে বই পড়তে খুব ভালোবাসে। যখন ও বই পড়তে জানতো না তখন ও বইগুলো নিয়ে পাতা উল্টাতো। তারপরে যখন সেন্টেন্স সেভাবে পড়তে শেখেনি তখন ও বইগুলো নিয়ে বইয়ের যে ছবিগুলো থাকতো ওই ছবিগুলো দেখেও নিজের মতো করে এক্সপ্লেন করতো। তো তারপরে যখন ওর বাবার বই বেরায় আর কি, তখন ও সিনিয়র কেজিতে পড়ে বোধহয়, তখন ওই বাবার বইয়ের ওপরের বাবার নামটা দেখে বইটা নামটা কেটে দিয়েও নিজের নাম লিখে দিত। তো আমি বলেছিলাম যে এইভাবে তো তোমার বই হয় না, তখন ও বলেছিল যে তাহলে আমিও বইটা লিখবো। তো তখন থেকে ওর মাথাতে এটা এসেছিল যে আমি কবে লিখতে পারবো, আমি তো কিছু ভাবতে পারি না। তখন ও ক্লাস 1-এর শেষের দিকে প্যারাগ্রাফ লেখা শুরু করলো। তখন ও বুঝতে পারলো যে এবার ও স্টোরি লিখতে পারবে। তখন বোধহয় ক্লাস 2 এর সামার ভ্যাকেশন থেকে ও তখন লেখাটা প্রথম শুরু করলো। লিখতে চাইছে তখন ও যে সময় নিজের কি বলবো পড়ার বইগুলো শেষ করে নেওয়ার পরে ও 30 মিনিটস করে ডেইলি আর কি লেখে। সেটা যদি কোনোদিনও না হয় তাহলে যেটা উইকে ওর যে 2 দিন ছুটি থাকে, থার্সডে আর সানডে, সেই 2 দিনই ও মেনলি লেখে। পড়াশোনার ফাঁকে যখনই সময় পায় তখনই বই পড়া কিংবা বই লেখার কাজ করে ছোট্ট আরোহী। পড়াশোনার পাশাপাশি ভারতীয় ধ্রুপদ সঙ্গীতেও চর্চা রয়েছে তার। সমাজ মাধ্যমে একাধিক লেখক আরোহীকে শুভেচ্ছা জানিয়েছে এত অল্প বয়সে বই প্রকাশ করার জন্য। মাত্র ৮ বছরের শিশুর এমন প্রতিভা জেলাবাসীর কাছে এক অন্য নজির সৃষ্টি করেছে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।